ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা শোনাই আপনাদের। একবার তিনি এক ব্যক্তির ঘরের সামনে গিয়ে রোদে বসেছিলেন। এক ব্যক্তি দেখে বললেন, হযরত আপনি ছায়ায় এসে বসুন। তিনি বললেন, আমি এই ভাইয়ের কাছে কিছু টাকা পাই, তাই তার ঘরের ছায়ায় বসাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, যদি তা অবৈধভাবে সুবিধা গ্রহণ বা সুদ হয়ে যায়। কারণ হাদিসে তো এসেছে, যেই ঋণের বিনিময়ে কোনো প্রকার সুবিধা গ্রহণ করা হয় সেটা সুদ হয়ে যায়। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমল ছিল, প্রতি রমজানে তিনি 63 বার কোরআনে কারিমের খতম দিতেন। দিনে 1 খতম, রাতে 1 খতম এবং তারাবিহের সালাতে আরো 3 খতম কোরআনে কারিম তেলাওয়াত করতেন। এছাড়া বাকি 11 মাসের আমল ছিল, তিনি রাতভর তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের প্রসঙ্গ যেহেতু এলোই, একটা হাদিস শোনাই আপনাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাত জেগে আমল ইবাদতে অভ্যস্ত হয়ে ওঠো, কেননা তাতে রয়েছে ক্ষমা লাভের অপার ঘোষণা এবং শরীরকে রোগমুক্ত করার অব্যর্থ চিকিৎসা। পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস শেখ মুফতি শামসুদ্দিন জিয়া খুব চমৎকার একটি কথা বলেছেন এ বিষয়ে। তিনি বলেন, 5 ওয়াক্ত নামাজ তো কম বেশি অনেকেই পড়তে পারে, কিন্তু তাহাজ্জুদ পড়ার সুযোগ একমাত্র তারাই পায় যাদের ডাক শুনতে আল্লাহ পছন্দ করেন এবং যাদের দোয়া আল্লাহ কবুল করতে চান। অনেকেই আমরা টুকটাক দান সাদাকা এবং নামাজ কোরআন তেলাওয়াত করে ভাবি, আমি হয়তো আল্লাহর প্রিয় হয়ে গেছি কিংবা দিন পালনে সফল হয়ে গেছি। অথচ আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল তো তারাই যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে। আমি কি আদৌ এই নিশ্চয়তা দিতে পারি যে আমি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেছি? আমরা কেউই হয়তো এই নিশ্চয়তা দিতে পারবো না। তবে হ্যাঁ, যদি আমার আমল ইবাদতে ইখলাস থাকে এবং আমার অন্তর পরিশুদ্ধ থাকে, তাহলে হয়তো আমি সেই আশা পোষণ করতে পারি যে পরকালে আল্লাহ আমাকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবেন।